বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কথা বলবো ভয়েস নিয়ে। এই ক্লাসগুলো যদি তোমরা পালাক্রমে দেখো তাহলে ইনশাল্লাহ অনেক বেনিফিটেড হবে। ওকে, ভয়েস। ভয়েসের বাংলা হলো বাচ্য। ভয়েস মূলত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এইটার কিছু নিয়ম আমি তুলে ধরছি। এগুলো তোমরা যদি দেখো তাহলে ইনশাল্লাহ অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে এখানে মিস্টেক হবে না। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে টেন্স অনুসারে যখন আমরা সাহায্যকারী ভার্ব নেব তখন আমাদেরকে পার্সন ভেদে সাহায্যকারী ভার্বগুলো নিতে হবে। মূল ভার্বের V3 ফর্ম অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। প্রিপোজিশন হিসেবে অধিকাংশ বাই ব্যবহৃত হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাট, টু, ইন বসে। সাবজেক্টির অবজেক্ট ফ্রম বসে। আমরা একটু লক্ষ্য করব উদাহরণ, হি ইটস অ্যান অ্যাপল। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় মনে রাখবে যে মূল ভার্বের পরেই মূলত অবজেক্টের অংশটি থাকে। মূল ভার্বের পরেই অবজেক্টটি থাকে। তাহলে আমরা কি সূত্র অনুযায়ী লিখবো? প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে অ্যান অ্যাপল। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর নিতে হয়। অ্যান অ্যাপল ইজ ইটে। ইটের মূল V3 ভার্ব হলো ইটেন। আমরা জানি ইট, অ্যাট, ইটেন। তাহলে অ্যান অ্যাপল ইজ ইটেন বাই, হির অবজেক্ট ফর্ম হলো হিম। ওকে, আমরা আবার লক্ষ্য করব হি ইটস অ্যান অ্যাপল। এই বাক্যটিকে অ্যাক্টিভে আছে, যখন এটিকে আমরা প্যাসিভ করব তখন হবে অ্যান অ্যাপল ইজ ইটেন বাই হিম। পরেরটি দেখব, আই নো দা ম্যান। আমি লোকটিকে চিনি। বাক্যটিকে যখন আমরা প্যাসিভ করব, এটি হলো সাবজেক্ট, এটি হলো মূল ভার্ব এবং এইটি হলো অবজেক্ট। আমরা মনে রাখবো যে মূল ভার্বের পরে মূলত অবজেক্টের অবস্থান থাকে। তাহলে হবে দ্য ম্যান, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য আমরা ইজ নেব। দ্য ম্যান ইজ নন টু মি। ওকে, ডিয়ার লার্নার্স, এই ছোট্ট সূত্রটি মনে রাখার মাধ্যম দিয়ে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এটা আমরা মনে রাখতে পারবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।